নমস্কার, স্বাগত। নামেই এই প্রোগ্রামের সবথেকে বড় পরিচয়, দ্য ওয়ে অফ সাকসেস, জীবনের সাফল্যের পথ পরিক্রমা করবেন আপনি, কিন্তু গাইডলাইন, প্ল্যানিং, বিজনেস ডেকোরেশন সবটাই করে দেবেন দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য বেস্ট অ্যাস্ট্রোলজার ইন দ্য ইন্ডিয়া। অভিশাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। জিনিয়াস পারফরমেন্স, গত বছরে প্রচুর মানুষ সাফল্যের মুখ দেখেছেন শুধু অভিদার হাত ধরে। আমি ওদেরকে ইন্ট্রোডিউস করা, অভিদা ভীষণভাবে ব্যস্ত থাকতে হয়, ভেরি বিজি শিডিউল, দেশের বাইরে বিভিন্ন রাজ্যে যেতে হয়। বাইরে কনফারেন্স আপনি গেছেন, ডেফিনেটলি। কিরকম হয়েছে কনফারেন্স? দারুণ। এবং বাইরের কনফারেন্সগুলোতে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিকে জানার এবং শেখার আগ্রহ তাদের মধ্যে খুব বেশি। কারণ জানবেন, অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিটা এমনই একটা থিওরি না, যেটা হচ্ছে সমুদ্রের থেকেও ঘন সমুদ্র, বা এখানে জলের মাত্রা মানে মাপা সম্ভব হয় না। এবার কথা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি দিয়ে কি কি করা যায়, কি কি করা যায় না। জানবেন, অলিক স্বপ্নকে বাস্তব করা সম্ভব নয়, বাট সেটা যদি বাস্তব করার মতন স্বপ্ন হয়, ডেফিনেটলি সেটা বাস্তব হয়ে যাবে। যেমন ধরুন, যারা বিজনেস করেন, প্রচুর বিজনেস ম্যানেরা, আজকে বিজনেসম্যানদের নিয়ে অনুষ্ঠান আমাদের। কারণ জানবেন, আমার কাছে মেসেঞ্জারে প্রচুর মেসেজ আসে যে বিজনেস ম্যানেদের ডেভেলপমেন্টের জায়গাটি আসছে না, কোনোভাবে তারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছতে পারছেই না, অথচ প্রচুর টাকা তারা ইনভেস্ট করে বসে আছে। করণীয় কি? শুনতে থাকুন। আজকে এই অনুষ্ঠান যে মুহূর্তে আপনারা দেখছেন, এরপর থেকে আপনাদের জীবনে কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে, সাকসেসে আসার যে কাউন্টডাউন। শুনতে থাকুন। কেউ আছেন ফোনে? একদমই। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সৌরদীপ কুন্ডু বলছি, মুম্বাই থেকে। সৌরদীপ কোথা থেকে বলছেন? মুম্বাই থেকে। বেশ, আপনি কি রেগুলার ভিউয়ার নাকি আজকে প্রথম অনুষ্ঠান দেখলেন? রেগুলার ভিউয়ার, আমি গত 5 বছর ধরে তোমার প্রোগ্রাম দেখি। বাহ, ভেরি গুড। কিরকম লাগে? মানে অসাধারণ লাগে। মানে আমি সবসময় টিভির পর্দায় চোখ দিয়ে বসে দাদার প্রোগ্রাম হবে। যারা ওপারে দেখছেন তারা কি কিছু পান? তাদের কাছে উপকার পৌঁছয়? এই বার্তায় মানুষ ইন্সপায়ার হন? উপকার মানে টিভি দেখেই আমার উপকার হয়ে গেছিল, যে যা দাদা গাইডলাইন দেয় টিভিতে, তারপর যাওয়ার পর তো লাইভ দিচ্ছেন। ভেরি গুড। আপনি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ দাদা, নমস্কার, প্রণাম নেবেন। নমস্কার। নমস্কার। না, প্রণাম নেওয়ার জায়গা এখনো যায়নি দাদা। আমরা ভগবান ভাই দাদা, আমি আমার নিজের না না, ওইসব আমি কিছু নই, আমি একজন অ্যাস্ট্রোলজার, এইটুকুই আমার পরিচয়। আচ্ছা, কবে এসেছিলেন আপনি? এটা আপনার মাহাত্ম্য আমি একটু শুনতে দিই। কেন ভগবান মনে করেন? কেন আমাকে বলুন, কেন এই জায়গাটা রাখছেন? মানে কিছু লাইফ চেঞ্জিং, মানে উনি যা বলেছিলেন সেই পর তার কিছু মিরাকেল ঘটে গেছে জীবনে। মিরাকেল তো ওনাকে না পেলে পেতাম না। কেন, কি হয়েছিল আমাকে একটু বলুন। না, আমার 2 বছর আগে মতো গেছিলাম, তখন আমার সোনার বিজনেস। আচ্ছা। বিজনেসটা তো ঝাড় যাচ্ছিলই। আচ্ছা। বিজনেস চলছিল না, খুব মানে মেন্টাল ট্রমায় ছিলাম। আচ্ছা। মানে মেন্টালি ডিপ্রেসড অলসো। আচ্ছা। ও তারপর সেই তার সঙ্গে আমার বাচ্চাকে নিয়ে একটু প্রবলেম ছিল। তো ও পড়াশোনা করতো না, উচ্চ মাধ্যমিকের পর বিগড়ে গেছিল, মানে এইচএস পর, আফটার এইচএস। আচ্ছা। বোর্ডের এক্সাম পর তো বিগড়ে গেছিল, এত ভালো স্টুডেন্ট বিগড়ে গেছে। আচ্ছা। তারপর ওর কাছে যাওয়া, এবং আজকে সেই স্টুডেন্ট মেডিকেল ক্র্যাক করেছে। আজকে মেডিকেল ক্র্যাক করেছে। মেডিকেল ক্র্যাক করেছে, উন্নতি করেছে। লাভলি। একদম একদম একদম। আর ও বিজনেস কেমন আছে এখন? ব্যবসা কেমন চলছে? আমার 360 ঘুরে গেছে। 360 ডিগ্রি বিজনেস ঘুরে গেছে। আচ্ছা দাদা, আপনার কি নাম বললেন? সৌরদীপ কুন্ডু। সৌরদীপ কুন্ডু। আপনার কি ট্রাকও ছিল না? আপনার ট্রাক ছিল, ট্রাক। ইয়েস ইয়েস, ট্রাক ছিল। হ্যাঁ। এবং আচ্ছা, মনে পড়ছে আমার মানে এই ধরনের ক্লায়েন্টদের, কারণ ওনার অ্যাপয়েন্টমেন্টটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা, তাই তো? মানে মিরাকেল হয়েছিল। ওই জায়গাটা তো একটা মিরাকেল ছিল, যে অভিশাস্ত্রী শুধু আপনার জন্যই মুম্বাইতে ওই হোটেলে গিয়েছিল। কারণ আমার সেদিন মুম্বাইয়ের হোটেলে ঘোরার কথা নয়। মানে আমার নিউজিল্যান্ড থেকে ফেরার সময় ফ্লাইটটা মুম্বাইতে ল্যান্ড করেছিল। আমার মুম্বাই টু কলকাতার ফ্লাইটের টাইমিং ছিল বিকেল ওই মানে মোটামুটি 4-5 ঘন্টার আশেপাশে, বুঝতে পেরেছেন? সেই সময় আমি যখন দেখলাম যে আপনার স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট আসছে, আমি তখন এই ঘন্টাখানেকের জন্য আমি হোটেলে গিয়ে আপনাকে দেখেছিলাম। আমার মনে আছে। লাভলি। মানে জানি আর তাতেই জীবন 360 ডিগ্রি হয়ে গেছে। ডেফিনেটলি। এবং দাদা,
হ্যাঁ একটা লরি বিক্রি করে আপনি রেমেডিটি নিয়েছিলেন, আমার মনে আছে সেটা। হ্যাঁ 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 ঠিক। আজকে আপনি কতটা ভালো আছেন শুনবো, মানে ডিটেলে এখন শুনবো। আমার ওখানে তো আছেই, কলকাতাতেও হয়ে গেছে বাড়ি। কলকাতাতে বাড়ি কিনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? আমি কলকাতাতে ইয়েতে কিনেছি, আপনার ডানলপে। ডানলপে কিনেছেন? হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, ডানলপে আপনি বাড়ি কিনে ফেলেছেন, গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনার কাছে আমি যাবো, খুব শীঘ্রই যাবো। অবশ্যই অবশ্যই আসবেন। আর 2 নম্বর কথা হচ্ছে, আমাকে একটা কথা জানান, আপনার ছেলে কেমন আছে এখন? ছেলে মেট্রিক ক্র্যাক করেছে। ওই যে ওইসব এই যে সমস্ত নেশায় তখন অ্যাডিকশন বলেছিলেন। হয়েছিল, হ্যাঁ তখন আপনি বলেছিলেন যে এইগুলো ওই ট্র্যাক থেকে বার করে দেন, ভুল ট্র্যাকে চলে গেছে। ভুল ট্র্যাকে চলে গেছে, ভুল ট্র্যাকে চলে গেছিল। ওর এই নেশাগ্রস্ত যে ব্যাপারটি ছিল, ওটি এখন কেমন আছে? ওটা পুরো ক্লিয়ার। পুরো ক্লিয়ার? একদম একদম। তাহলে বলুন, সেখানেও অবিশ্বাসী খেলে দিয়েছে, হ্যাঁ? ও হ্যাঁ, একদম 100%। মানে এত নিখুঁত কাজ আপনি করেন, আমি দেখেছি অভিদা, আপনার মানে যে কজন বিজনেসম্যানের হ্যাঁ। পাশে আপনার হাত পড়ে, হ্যাঁ। যে কজনের হ্যাঁ। হরোস্কোপ আপনার হাতে পড়ে, হ্যাঁ, প্রত্যেকে, এবার সবাই তো এখানে ফোন পান না, যে কজন এখানে ফোন পান, যে কজন এখানে ফোন পান, ডেফিনেটলি আপনাকে 360 লাইনে, ডিগ্রি ঘুরে গেছে। আপনাকে সৌরদীপ বাবু, আপনাকে লাইনে রেখে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমার কাছে যারা আসে, হ্যাঁ হতে পারে কারো 2 দিনে হয়, কারো 2 বছরে হয়, কারণ হয়তো 3-4 বছর সময় লাগতে পারে, কারণ সবার কানেকশন সমান নয়। বাট হ্যাঁ সাকসেস তাদের লাইফে আসতেই হবে, অস্বীকার। হ্যাঁ, যেমন এটা একদম আপনার আমিও জীবনে বলতে এসছে পারি। আজকে। হ্যাঁ। সৌরদীপ বাবু, আপনি তো খুশি হয়েছেন অবশ্যই। হ্যাঁ, আপনার হ্যাঁ, এই রিপ্লাইটা পেয়ে, আপনার এই হ্যাঁ, ফিডব্যাকটি পেয়ে আমি খুব খুশি হলাম যে আমি একটি ছেলেকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি। হ্যাঁ মানে হ্যাঁ, এতটাই এটা খারাপ মানে হয়ে গেছিল আর অবস্থা। এটা এই জন্যই তো এতটাই অ্যাডিক্টেড, মানে এমন কোনো নেশা ছিল না যেটা ওনার ছেলে 17-18 বছর বয়সে করেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সেই জায়গা থেকে বাবা মায়ের কোলে একটা ছেলেকে ফিরিয়ে দিতে পেরে আমি খুব হ্যাপি, ভেরি মাচ এই হ্যাপি। জন্যই তো আপনাকে আমরা ওই স্থানে বসিয়েছি। একদম একদম। আমি খুব আনন্দিত যে আপনাদের মতন একজন মানে সফিস্টিকেটেড ফ্যামিলির ছেলের হাল যে ওরকম হবে, হুম, হুম। সেটা আপনারাও কোনদিন কল্পনা খুব করতে ভেঙে পারেন। পড়েছিলাম। ডেফিনেটলি, ডেফিনেটলি। আচ্ছা বলুন, আজকে কার সম্বন্ধে জানবেন? আজকে আমি আমার সম্বন্ধেই জানবো। হুম। হ্যাঁ, মানে কি করা যেতে পারে, ফার্দার প্ল্যানিংটা কি করা যেতে কেন, পারে? আপনার তো রেমেডি করা আছে? ওরা আছে তো, মানে ওটা থেকেও আমি আরো কিছু চাইছি। আরো কিছু চাইছেন? সর্বনাশ, আরো ডেভেলপমেন্ট, আরো ডেভেলপমেন্ট। এরকম ফোন পাওয়া সত্যি খুব লাখের ব্যাপার। মানে আচ্ছা, আপনার তো গোল্ডের বিজনেস আর ওই ট্রাক রয়েছে, হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, ট্রাকটা যে বিক্রি করেছিলেন, ট্রাকের পয়সাটি তুলতে পেরেছেন তো? অবশ্যই। অবশ্যই। মানে মানে ওটা এখন ওটাই ওনার main হয়ে এবং গেছে ওনার মোটামুটি। ছেলের, তার থেকে কয়েক গুণ বলছেন। অবশ্যই হ্যাঁ। ওনার এবং ওনার ছেলের দুটো রেমেডির যা অ্যামাউন্ট লেগেছিল, সেটা কমপক্ষে একটি নতুন ট্রাকের সমতুল্য। বুঝতে পেরেছেন? ট্রাক বিক্রি করে তাকে রেমেডি নিতে হয়েছে। বাট আজকে এখানে যা কানেকশন ইন্ডিকেট করছে। আচ্ছা দাদা, আমার একটা কথা জানান, বিগত 6 মাসের মধ্যে আপনার কোনো মানে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাদের পরিবারে কোনো মানে তার কোনো অসুস্থ হয়ে পড়া বা মারা যাওয়া, এরকম কোনো ঘটনা ঘটেছিল উইদিন হ্যাঁ, 6 মান্থস? একটু শরীরটা খারাপ যে ছিল আমার কাকার তো কাকার ছিল এই তো পজিটিভ চলছে তো? অলরেডি ডায়ালিসিস চলছে। হ্যাঁ হ্যাঁ, অলরেডি ডায়ালিসিস চলছে। ডায়ালিসিস ও, চলছে তো? dialysis চলছে, হ্যাঁ, আমার শরীর খারাপ আপনি যে বললেন। উইদিন 6 মান্থস ওটা হওয়ারই কথা। আচ্ছা, এবার একটা কথা বলি, দারুণ পিরিয়ড চলছে দাদা। আচ্ছা, আমাকে একটা কথা জানান, হ্যাঁ বাইরে থেকে কোনো কানেকশন এসছে? হ্যাঁ, এসছে, বাইরে থেকে এসছে। ও, গোল্ডের ব্যাপারে সাবাস, ইম্পর্টেন্ট। সাবাস। বাইরে এই হচ্ছে কানেকশন ছক। আসবে, ইয়েস। আচ্ছা, বাইরে কানেকশন আসতেই হবে, কানেকশনটাই ওই ওরকম। জন্যই তো একটা ফোনটা ছক করলাম, দেখে যেটা কি কি করে এত করবো। নিখুঁত বলা যায় আমার আইডিয়া নেই দাদা। আপনার এটাই তো program আমি অবাক হয়ে যাই দেখে। দ্যাট ইজ কল অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। স্ক্যাম মানে এক্সরে করলে হাড় ভেঙেছে না হাড় কি হয়েছে ধরা পড়ে। না, বাইরের যে এটাও 6 তাই। মাস আগে কেউ অসুস্থ হয়েছে কিনা সব নিখুঁত ভাবে বলে হ্যাঁ, দেওয়া। ডেফিনেটলি। আচ্ছা, আর একটা কথা একটু বলে দিই, এই পিরিয়ডটায় আপনার শরীর স্বাস্থ্যের উপর একটা এফেক্ট কিন্তু ও ফেলবে। কারণ জানবেন, পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই জীবন। পজিটিভ হচ্ছে আপনার বিজনেস যে জায়গায় পৌঁছেছে, আর এর থেকেও 10,000 গুণ বেশি জায়গায় পৌঁছে যাবে, পজিটিভ সাইড। ধন্যবাদ। 2 নম্বর সাইড, নেগেটিভ সাইড হচ্ছে আপনার হেলথের উপর প্রভাব ফেলবে, বিশেষ করে নার্ভের প্রবলেম, ব্লাডের প্রবলেম। হ্যাঁ, কি বলছেন বলুন? হ্যাঁ, একটা নার্ভের সমস্যা আছে। নার্ভের সমস্যা আছে, গেল। থাকবে। নার্ভের সমস্যা আছে।
আচ্ছা আর একটা কথা বলি, রেমেডি করা আছে, ভয়ের কিছু নেই। মোটামুটি এবছরের অগাস্টের পর থেকে, মানে ধরে রাখুন মোস্ট প্রবাবলি পুজোর পর থেকেই, ঠিক আছে, আপনি আরো ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছে যাবেন। কেমন? বাইরে থেকে যে কালেকশনটা এসছে ওটাকে ইউটিলাইজ করুন। ওইটার জন্যই ফোনটা করলাম, কি করা উচিত। 100% হবে, 100% হবে। আর আমার ক্লায়েন্টরা কেউ পিছিয়ে থাকে না, এটা আমার বিরাট বড় অহংকার, বুঝতে পেরেছেন? আমি সব দর্শকদের এটা বলতে পারি যে ওনার কাছে এলে কেউ আর পিছনে তাকাতে হবে না। বাহ, এই তো আপনি Thank you. একজন ক্লায়েন্ট হয়ে আপনি এত বড় রিমার্কস দিচ্ছেন, এত বড় রিমার্কস দিচ্ছেন আপনার ছেলে, আপনার জীবন, যার কাউকে পিছন ফিরে তাকাতে হবে না। এটাই একজন জ্যোতিষীর বড় প্রাপ্য। ওনার কথা যদি বিশ্বাস করে হ্যাঁ, তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমি অভিদাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনাকে বলছি, আপনার নামটা আমার খেয়াল নেই এখন, সৌরদীপ বাবু। অভিদাকে এখানেই বলেছিলাম যে আপনি এই ছক দেখে পরপর একদিন প্রোগ্রামে হয়েছিল, পরপর 3টে ছক বলে দিলেন আপনার রাস্তা হবে না, রেমেডি করার দরকার নেই, আপনি বাড়ি চলে যান বা আপনার প্রয়োজন নেই। আপনি কেন বললেন? একটা কমার্শিয়াল প্রোগ্রামে বসে এই ধরনের কথা কেন বললেন? অভিদা বলছিলেন যে যার দরকার নেই, আমাকে যদি আপনি বন্দুকের নলের সামনে দাঁড় করান, আমি তাকে রেমেডি দেবো না। ডেফিনেটলি আজকে যা রেমেডি দরকার ছিল এই কথাটাই বলে একদম, আমি যে আপনাদেরকে রেমেডি দিয়েছি, আমি জানতাম আপনার ছেলেকে আপনার কোলে আমি ফিরিয়ে দিতে পারবো, এবং আপনার ব্যবসাকেও আমি জিরো থেকে সেই জায়গায় এই পৌঁছে দিতে কনফিডেন্স পারবো। আমারও পেয়েছিলাম আপনার থেকে, সেটা হ্যাঁ, এই কনফিডেন্সটা আমিও স্যারের থেকে পেয়েছিলাম। একদম। থ্যাংক ইউ। আপনি অগাস্ট অব্দি একটু অপেক্ষা করে যান, ঠিক আছে? তারপর আমার ফ্লাইট টেক অফ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, মে গড ব্লেস ইউ, ভালো থাকুন। এবং আমার মনে হয় যে আগে যিনি সোনার দোকান থাকবে কি না থাকবে স্বপ্ন দেখতেন, আজকে উনি ব্যবসারই কাজে হবে নিশ্চয়ই বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন। উনি বললেন বাইরে যাওয়ার জন্য এসেছে, আপনার থেকে পারমিশন চাইছেন যে আমি কি যাব না যাব, ডিসিশন চাইছেন যে অবশ্যই হবে কি না হবে। থ্যাংক ইউ ভেরি মাচ অভিদা, এত সুন্দর। মানে কি বলুন তো, আজকে যা অবস্থা বিজনেসের চারপাশে, একে রিবিল্ড করবার জন্য যারা চাইছেন জীবনে বাঁচতে, ব্যবসা করতে, কিছু করতে। একটা ছোট্ট কথা ভাবুন দেবাশিস দা, একটি রেমেডি, যে রেমেডিটার কস্ট প্রায় একটি লরির সমতুল্য, লরি কেনার সমতুল্য, সেই জায়গা থেকে আজকে এত বড় রিস্ক উনি নিয়েছিলেন অভিদার মুখ চেয়েই, কিন্তু একদমই। কারণ সেই মুহূর্তে উনি আমাকে জাস্ট মানে একজন মিডিয়ার একজন অ্যাস্ট্রোলজার হিসেবে চিনতেন, আমাকে পার্সোনালি উনি চিনতেন না, কিন্তু আজকে সেই জায়গা থেকে আজকে উনি বলছেন যে ওনার কাছে আসলে, আমি সবাইকে বলছি, ওনার কাছে আসলে সব সমস্যা শেষ। একদম। এই যে জায়গাটা, এটাই একজন অ্যাস্ট্রোলজারদের বড় পাওনা, এটা আমার লাইফের বিশাল বড় পাওনা এগুলো। আপনি তো বলেন এটা গর্ব। অবশ্যই, অহংকার। অবশ্যই এই অহংকার আমার বিশাল, আমার এই অহংকার কোনোদিন যাবে না, এই দিন দিন বাড়বে। কেন জানেন? যত দিন যাবে তত বিজনেসম্যান তৈরি করব, যত দিন যাবে তত বিজনেসে সাফল্য এনে দেবো, আবার যত দিন যাবে তত অভিজ্ঞতাও আমার বেড়ে যাবে। কাজে এই অহংকার কমার নয়, এই অহংকার দিন দিন আরো বাড়তে থাকবে। বাড়ুক, অবশ্যই মানুষের কল্যাণ হোক, আমরা তো অবশ্যই এটা চাই। 19 এপ্রিল হলদিয়াতে চেম্বার রয়েছে, 20 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, 21 এপ্রিল বাঁকুড়াতে চেম্বার রয়েছে হোটেল সপ্তর্ষিতে, 22 তারিখ আসানসোলে চেম্বার রয়েছে, 23 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, 24 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে, 25 তারিখ 25 এপ্রিল রায়গঞ্জে চেম্বার রয়েছে, 26 এপ্রিল শিলিগুড়িতে চেম্বার রয়েছে। বুকিং করবেন ইমিডিয়েট, কারণ নাহলে স্কোপ পাওয়াই যাবে না। 27 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, 29 এপ্রিল তারাপীঠে চেম্বার রয়েছে, 4 মে শিলচরে চেম্বার রয়েছে, 5 তারিখে গুয়াহাটিতে চেম্বার, 6 তারিখ ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, 12 মে মুম্বাইতে চেম্বার রয়েছে, 13 তারিখে দিল্লিতে চেম্বার রয়েছে, 14 তারিখে বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে, 15 তারিখ হায়দ্রাবাদে চেম্বার রয়েছে, 16 তারিখ আহমেদাবাদে চেম্বার রয়েছে। সমস্ত জায়গার জন্য বুক করবেন। শনিবার শ্যামবাজারে বসেন অভিদা, রবিবার কালীঘাট, সোমবার শেওড়াপুলি, মঙ্গলবার বারাসাত, বুধবার ব্যারাকপুর, বৃহস্পতিবার মেচেদা উইকলি চেম্বার। যখন বাইরে যাবেন উইকলি চেম্বার অফ থাকে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কোথা থেকে বলছেন আপনি? আমি আসানসোল থেকে। একটু জোরে বলবেন কাইন্ডলি। আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে। অনুষ্ঠান দেখা হয় কি? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়মিত দেখি। মোটামুটি কতদিন ধরে দেখছেন? কি পান বিশেষত্ব অনুষ্ঠানে? অ্যাকচুয়ালি ভীষণ রিলায়েবল মনে হয়, আর কিছু এর বেশি বলতে পারবো না। আচ্ছা, ভীষণ রিলায়েবল মনে হয়, এর থেকে বেশি কিছু বলা যাবে না। কেউ কি এসেছিলেন অভিদার কাছে আগে? না 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 না, কেউ আসেন। ওকে ওকে ম্যাডাম, ওকে ওকে। আচ্ছা, আছে কার সম্বন্ধে ম্যাডাম? অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ে? আচ্ছা, ওকে। আমার মেয়ে 5 সেপ্টেম্বর 1991। শুধু এজ এখানে ডেট অফ বার্থ কিচ্ছু লাগবে না, 99 বর্ন তো? 1991। আচ্ছা ওকে, এবার একটু হ্যাঁ না কথা বলুন আমার সাথে। হ্যাঁ। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমার একটা কথা জানান, আপনার শ্বশুরমশাই আছেন? না। মারা গেছেন?
হ্যাঁ আমার বিয়ের আগেই। আচ্ছা, বিয়ের আগেই মারা গেছেন। আচ্ছা, ওনার কি হার্টে বা বুকে কোনো প্রবলেম ছিল, বা ওনার মৃত্যুটাই কোনো সাডেন অ্যাটাকে হয়েছিল? কি করে মারা গেছেন উনি? মানে হাই প্রেসার ছিল, অ্যাটাকেই মারা গেছে। অ্যাটাকেই মারা গেছে। হাই প্রেশার মানে স্ট্রোক, একদম স্ট্রোকে হয়েছিল। এক নম্বর গেল। 2 নম্বর, ম্যাডাম আপনি বাড়িতে থাকুন বা আপনি ফ্ল্যাটে থাকুন, হোয়াট এভার, কোনো না কোনো ভাবে, হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আপনার কোনো না কোনো ভাবে সদর দরজার মানে এন্ট্রান্স ডোরে সোজাসুজি কোনো বাথরুম থাকা, বা বাথরুমের সঙ্গে কিচেনের দেওয়ালের মানে একটা দেওয়ালের মাঝে কিচেন এবং বাথরুম পাশাপাশি রয়ে যাওয়া, বা বাথরুমের সঙ্গে কোনো না কোনো ভাবে আপনার বেডরুমের কানেক্টিভিটি এখানে ইন্ডিকেট করছে, এরকম কিছু ব্যাপার আপনার বাড়িতে রয়েছে ম্যাডাম? আছে 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 আছে। কোনটা আছে? মানে দুটোই, মানে একটা ওয়ালের সাথে কিচেন কমন, আবার ওই রুমের সাথেও ওই বাথরুমটা অ্যাটাচ। একদম ছক দেখে বাস্তু খুব কম মানুষকে আমি বলতে পারি। ছক দেখে বাস্তু সব বেরিয়ে আসবে। এবার আসছি 2 নম্বর গেল। 3 নম্বর, ম্যাডাম এটা আপনার একটি মেয়ে? ছেলেও একটি আছে। আচ্ছা, ছেলে কি বড় না ছোট? ছেলে ছোট। ছেলে ছোট, মেয়ে বড়, তাই তো? আচ্ছা, এর মধ্যে কোনো মিসকাজ হয়েছিল ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসকাজ হয়েছিল? কখানা? তিনটে? একাধিক হয়েছিল? ছেলের পরে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ওকে। ইচ্ছাকৃত, মানে হ্যাঁ ইচ্ছাকৃত। বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, একাধিক হয়েছে তো? হ্যাঁ, তার মানে তিনটেই পজিটিভ সিগন্যাল আমি পেলাম। আচ্ছা, এবার আসি কথায়। ওভারঅল আপনার মেয়ের ফার্স্ট সেকেন্ড লিঙ্ক টোটালটাই অ্যান্টি হয়ে গেছে। আচ্ছা, 1 নম্বর, থার্ড লিঙ্কের সঙ্গে 12 হাউস কানেকশন দিচ্ছে, দ্যাট মিনস এটা 100% টেকনিক্যাল লাইনের চার্ট। যদি টেকনিক্যাল লাইনে আসে তবেই ডেভেলপমেন্ট হবে, বাট টেকনিক্যাল যদি হয় তবে টেলিকমিউনিকেশনের রিলেটেড হতে হবে। কি পড়ছে একটু বলুন তো? আমার মেয়ে বায়োফিজিক্স নিয়ে পিএইচডি করছে ইতালিতে। বিএসসি করছে, বিএসসি করতে তার মানে সায়েন্স টিম ঠিক আছে। অবশ্যই সায়েন্স টিম ঠিক আছে, আমি বলছি তো স্কিপ করে যাবে এখানে। ম্যাডাম জয়েন্ট দেয়নি? হ্যাঁ বুঝলাম না, এবার বলুন। জয়েন্ট দেয়নি? জয়েন্ট দিয়েছে। জয়েন্ট ও পেয়েও ছিল, কিন্তু গভর্নমেন্ট কলেজ পায়নি বলে ও পড়েনি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কোনো না কোনো ভাবে ওকে স্কিপ করাবেই ম্যাডাম। কেরিয়ার করতে হবে তো? হ্যাঁ কেরিয়ার করতে হবে তো, তাহলে ইমিডিয়েট পারলে কানেকশন ঠিক করুন। কানেকশন ঠিক হবে, তারপর কেরিয়ার প্ল্যানিং সুন্দরভাবে করতে হবে, বুঝতে পেরেছেন? মানে কানেকশনটা কি কানেকশন বলুন, বুঝলাম না। ফার্স্ট লিঙ্ক অ্যান্টি আছে টোটালটা। এর আগে কাউকে দেখিয়েছেন? না না না, কোনোদিনও না, নেভার। এটাই হচ্ছে মুশকিল, বুঝলেন? এটাই হচ্ছে ভুল করে ফেলেছেন একটু। ইমিডিয়েট পারলে কানেকশন ঠিক করুন। আজকের ডেটে ডিসিশন নিয়ে যদি ঠিক হয়, কেরিয়ার নিয়ে ওকে ভাবতে হবে না। বাট যদি ঠিক না হয়, তাহলে কেরিয়ার নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু আসবে ওর লাইফে, বুঝতে পেরেছেন? মানে আমি না বুঝলাম না ঠিক কি দেখাবো, মানে কি আপনি চেম্বারে একবার যোগাযোগ করে বুঝবেন, আমি সেটাই বলছি। ঠিক আছে, আপনি পারলে একবার যোগাযোগ করুন। সে আপনার যাকে ভালো লাগে তার সঙ্গে যোগাযোগ করুন, বাট মেয়ের জীবন নিয়ে এরকম ভাবে ছেলে খেলা করবেন না। আমি সব গার্জেনদেরকে একটা কথা বলছি, এইটা যারা মনে করবেন। হ্যাঁ, গার্জেনরা কিভাবে কিছু একটা পড়িয়ে দিলে সবকিছু হয়ে যাবে, বা বাঙালিদের মধ্যে একটা খুব সুন্দর একটা মন মানসিকতার ব্যাপার রয়েছে, ছেলেকে বা মেয়েকে অনেক পড়াশোনা করিয়ে দিলেই সে বিরাট বড় চাকরি পেয়ে যাবে। জানবেন, পড়াশোনা সবই। যে বিটেক করছে সেটাও পড়াশোনা, যে মেডিকেল করছে সেটাও পড়াশোনা, যে এমবিএ করছে সেটাও পড়াশোনা, আবার যে ল পড়ছে সেটাও পড়াশোনা, আবার যে আমাদের বিএসসি এমএসসি করছে সেটাও পড়াশোনা। বাট আলটিমেটলি কোন সাবজেক্টটা বা কোন স্ট্রিমটা আপনার ছেলে বা মেয়ে ভবিষ্যতে বিক্রি করতে পারবে, মেন তো গল্প ওটাই। ঠিক, আপনার ছেলে রোজগারটা আসবে অবশ্যই। আপনার ছেলে কমার্স পড়ুক, আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, হোয়াট এভার, আলটিমেটলি আমাদের মেন মোটিভ কিন্তু কমার্শিয়াল, আর্নিং আসবে কিনা। ঠিক, একদম। কাজেই সেই জায়গাটাকে যদি বিক্রি না করতে পারে, তাহলে কি হবে? ডিপ্রেশনের শিকার। যেমন ধরুন, আমি একটু আগে একজন ক্লায়েন্টকে দেখে আসছি। আচ্ছা, ছেলেটির উচ্চ মাধ্যমিকে সায়েন্স ছিল, ভালো কথা, সায়েন্সেরই চার্ট। আচ্ছা, হঠাৎ করে দেখা যায় সে আবার বিকম পড়েছে এইচএস এর পর। জানবেন, এই যে স্কিপ হয়ে যাওয়া, এই যে ওভারঅল যে ক্যারিয়ারের জায়গাটা বিগ কোয়েশ্চেন মার্ক চলে আসা,
এটাই একজন জাতক বা জাতিকা সব থেকে বড় সাইকোলজিক্যাল ডিজিজ আসার একটা জায়গা। একদম ঠিক কথা বলেন, কারণ এই সমস্যা আজকের মানে প্রজন্মের কাছে সব থেকে বড় সমস্যা। Definitely. কি নিয়ে পড়বো, কোন লাইনে যাব, কোনটায় পড়লে আমাকে রোজগার দেবে, তারা নিজেরাই জানে না। দে আর অল কনফিউজ। অবশ্যই। আর প্রফেসর যারা রয়েছেন তারা কি বলেন? তারা বলবেন যে আজকের বাজারে এমবিএ এর চাহিদা খুব বেশি, তুমি কিন্তু এমবিএটা পড়ো, তুমি কিন্তু চাকরি পেতে পারো। ঠিক। কিন্তু জানবেন আজকে হাজার একটা ছেলে হয়তো ওই ইনস্টিটিউট থেকে, যেমন ধরুন আমি কলকাতা কোনো একটা ইনস্টিটিউট, আমি নাম বলছি না, সেখানে হাজারখানা স্টুডেন্ট, হাজারটা স্টুডেন্টই চাকরি পায়, সেই রেকর্ড তাদের রয়েছে। আচ্ছা। আচ্ছা, কিন্তু ওই ইনস্টিটিউটে এমনই আমার একজন ক্লায়েন্ট ছিলেন যিনি চাকরি পাননি। রিসেন্ট আমার সঙ্গে এসছে, আমার কাছে এসছেন। ভাবুন, হাজারটা ছেলেই কিন্তু চাকরি পাবে, প্লেসমেন্ট হবেই হর্ষইকার ওই ইনস্টিটিউট থেকে, কিন্তু তার হলো না। না, হোয়াটস দ্য রিজন কি? ইনস্টিটিউট খারাপ, স্টুডেন্ট খারাপ? না, কারণ খারাপ স্টুডেন্ট হলে ওই ইনস্টিটিউটে ঢুকতে দেবে না বা চান্স পাবে না। কেন? রিজন কি? রিজন একটাই, কানেকশন নেই। কাজেই একটি ছেলেকে বা একটি মেয়েকে অনেক স্বপ্ন নিয়ে মানুষ, মা বাবারা বড় করে, সেই বড় যে করছেন ছেলেকে বা মেয়েকে, আলটিমেটলি ছেলে বা মেয়ে সেই জায়গাটায় পৌঁছতে পারবে তো, সেই স্বপ্নগুলো বাস্তব করতে পারবে তো? ইন্টারলিঙ্ক কানেকশন যদি ফেলিওর থাকে, আমি বারংবার একটা কথা বলে দিচ্ছি, ওই কালসর্প আছে, মাঙ্গলিক আছে, সাড়ে সাথী আছে, ওগুলো কাটিয়ে দিন, সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কিন্তু আজ পর্যন্ত সেই বিধানে সই করেনি। একদম। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক, থার্ড লিঙ্ক। এই তিনটে লিঙ্কের মধ্যে যদি বেসিক স্ট্রাকচার কোনোভাবে উইক হয়ে যায়, সারা জীবনে হাজারো কিছু পড়িয়ে দিন, হাজারো যজ্ঞ করে দিন, হাজারো দেবতাদের ডেকে যান, কুছ হোনে ওয়ালা নেই। অভিধান এটাই সবচেয়ে ভালো লাগে, ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করার দিকে আপনি সব থেকে ডেফিনেটলি। ধরুন, ভালো করে বুঝুন কথাটা, আপনার 3 তলা বাড়ি করার ইচ্ছা, আপনি 2 তলার ভিত দিয়েছেন। আচ্ছা, এবার আপনি আপনার বাড়িতে বড় করে কালী মায়ের মূর্তি টুর্তি রেখে আপনি কালী মায়ের পুজো করছেন, তারপরও যদি 3 তলার আপনি গাঁথনি গাঁথতে শুরু করেন, 3 তলার ঢালাই যখন দেবেন, সেটা সেই দেবী উনি রক্ষা করতে পারবেন তো? একদম, মানে বাস্তবটাকে বুঝতে হবে, সব থেকে বড় কথা আপনাকে আগে বাস্তবটাকে জানতে হবে। ভগবানকে তো আমিও মানি, কিন্তু ওই মানার অবধি রাখুন। এই পুজো বা হোমযজ্ঞ করে দেবো, সব কিছু ঠিক হয়ে যাবে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইজ নট লাইক দ্যাট। ওটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স নয়, ওটা অন্য কিছু হতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের মেন 3টে জিনিস, হোয়াট টু ডু, হাউ টু ডু, ওয়েন টু ডু। এই 3টে প্রশ্নের উত্তর যেদিন পাবেন, জানবেন আপনি চান না চান, ইউ হ্যাভ টু অ্যাচিভ ইউর গোল, আপনি করতে পারবেনই। ওয়াও, হোয়াট আ মোটিভেশনাল স্পিচ। থ্যাংক ইউ ভেরি কেউ মাচ। আছেন ফোনে? কেউ রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কিরকম লাগছে অনুষ্ঠান দেখতে? ভীষণ ভালো লাগছে। কেউ এসেছিলেন কি নবিদার কাছে আগে? কেউ কি এসেছিলেন নবিদার কাছে আগে? না না না, আমাদের কেউ যায় না, কিন্তু বেশ, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। ম্যাডাম কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হুগলি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মেয়ের সম্বন্ধে, মেয়ের বয়স? হ্যাঁ, মেয়ের বয়স 25 প্লাস। 25 প্লাস। 25 হ্যাঁ। প্লাস। আচ্ছা ম্যাডাম, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে। কিসে করলো? হ্যাঁ, ও বিএড করছে এখন। মাস্টার ডিগ্রি কি কমপ্লিট হয়েছে? উনি আগে তাই জিজ্ঞেস করলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর কেরিয়ার কিছু হলো না? না না, ও এখন বিএড করছে। মাস্টার্স করে আবার বিএড করছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টার্স করে বিএড করছে। বিএড করছে? আচ্ছা ম্যাডাম, এবার আমার একটা কথা বলুন, 2015-26 অগাস্টের পর থেকে ওর কোনো বাইরে থেকে কোনো চাকরির লিঙ্ক আসেনি? না, সেরকম কোনো লিঙ্ক আসেনি, না ও যোগাযোগ করেনি, চেষ্টা করেনি, বুঝতে পেরেছেন? যাই হোক, আজকে সময় শেষ হয়ে গেল, আপনি পরে একবার ট্রাই করুন। এই মুহূর্তে সময় শেষ। আজকে রাত্রি 11টায় আবারও উপস্থিত থাকবো সিটি পেনে লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অসংখ্য ধন্যবাদ অভিদাকে। অবশ্যই আরেকটি আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য রাত 11টায় আবার দেখা হবে। এখন বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।